লাল লাল ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব আজকে। কড়াইতে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখন আদা, রসুন, মরিচ বাটা, ধনে, জিরে, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা যত ভালোভাবে মাখবেন মাংসটা খেতে অনেক ভালো হবে। দেখেন আমার মাখা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাতে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এইভাবে আমি ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম। আপনারাও পেঁয়াজটা কমও দিতে পারেন। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু ঢেকে ঢেকে এভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এর ভিতরে আমি 3-4টা আমি আলু কেটে দিচ্ছি। আপনারা আলুটা না দিলেও পারেন। আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন আর চই ঝাল দিয়ে আমি আবারও মাংসটা নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে নিয়েছিলাম গরম মশলা গুঁড়া। এগুলো দিয়েও আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। দিয়ে আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। দেখেন মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি বাগার দিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে নেব। তেলটি যখন গরম হয়ে আসবে ওর ভেতরে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে লালচে লালচে করে ভেজে নেব। আর দিয়েছিলাম পাঁচফোড়ন। এখন মাংসটা দিয়ে আমি বাগার দিয়ে নিলাম। আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু এটা গরম পানি ব্যবহার করলাম। আপনারাও কিন্তু গরম পানি ব্যবহার করবেন। আমি কিন্তু এই মাংসটা একটু পাতলা ঝোল রাখবো, কারণ এই গরমের ভেতরে পাতলা ঝোলটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এর উপর দিয়ে আমি গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব। আপনারা লবণটা একটু চেক করে দিয়ে দিবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। দেখেন তরকারির কালারটা আমার কত সুন্দর এসেছে।